বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এমন একটা যুবকটা মহিলা গেছে, কুফা নগরের মানুষ, কিন্তু এই যুবকটাকে জানাজা করবে কে? কোনো লোক নাই। যুবকটার নাম হলো জুরাব। যুবকটার নাম কি বাজান? যুবকটার নাম হলো হযরতে জুরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা যখন মইরা গেছে, কিন্তু হাইরে কি অবস্থা! এই লোকটাকে কে জানাজা দিবে? কে সুন্নাত তরিকায় তাকে গোসল করাইবে? কে তাকে কাফন করাইবে? কোনো লোক নাই। ইন দ্য মিন টাইম লোকগুলো রাস্তার উপরে লোকটাকে এরকম ভাবে সন্তানকে লইয়া, জুরাবকে লইয়া, যুবককে লইয়া যখন লোকজন দাঁড়ায় রয়েছে, ইন দ্য মিন টাইম ওই জায়গায় আমার আল্লাহ আবু বকরকে পাঠাইয়া দিয়েছে। এ বন্ধু, আমার নবীর জামানায় ওই জায়গায় কোনো আলেম নাই, ওই জায়গায় নবী যায় নাই, কিন্তু নবীর একজন বিশিষ্ট সাহাবী, এই তামাম যার ব্যাপারে আমার নবী বলেছেন, তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লার ভারী আমার আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। এ বন্ধু, এমনি আবু বকর হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, সন্তানাদি, ধন সম্পদ যা আছে সব চাইতে নবীজিকে মহব্বত করতে না পারবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় চলে গেছে, আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, তুমি কি কৌশল অবলম্বন করো? তার চেয়ে বেশি কিন্তু আমি কৌশল আল্লাহ জানি। কথা বলেন ঠিক কি না? ওই জায়গায় আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার ব্যাপারে আপনারা প্রত্যেক জমায় শুনেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। প্রত্যেকের কিন্তু জানা আছে। কথা বলেন ঠিক কি না? জবান মুখস্থ না থাকলে কিন্তু কর্ণ মুখস্থ আছে। কথা বলেন ঠিক কি না? এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বলতেছে, লোকটাকে তোমরা কি জন্য রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে, একটু আমাদেরকে বলে দাও, একটু আমাদেরকে বলে দাও গো বাজান। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর কি বলবো, আমাদের জামানার এই যুবক সন্তানটা মরে গেছে, কিন্তু তাকে কে জানাজা দিবে, তাকে কে কাফন পরাইবে, আমাদের এই লোকটা নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কুফা নগরের মানুষ, তোমরা কোনো টেনশন করিও না, এই লোকটাকে জানাজা দেওয়ার মতো কেউ না থাকলে আমি আবু বকর সিদ্দিক তাকে জানাজা দিয়ে দিব। এ বগুড়ার মুসলমান, জাহাঙ্গীরাবাদ চাউলাপাড়ার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে সুন্নাত তরিকায় সুন্দর করে গোসল করাইয়া দিলেন, এবার সুন্নাত তরিকায় কবরের মধ্যে তাকে রেখে দিলেন। দেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা কইরে যখন লোকজন বাড়ির মধ্যে যাচ্ছে, ইন দ্য মিন টাইম একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর কইরা ইসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সিদ্দিক আকবর ডাকতে বলতেছে, মাগো মা, ও মা, তুমি কি জন্য কান্নাকাটি শুরু করে দিছো? ডাকতে বলতেছো, গো নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুক্ষণ আগে যেই লোকটাকে, যেই যুবকটাকে আপনারা দাফন কাফন করলেন, ওই যুবকটাকে আমি একটু দেখবার চাই। এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একদম লাল হয়ে গেছে, রাগে লাল হয়ে গেছে। এই মহিলা, ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? তুমি কই ছিলে, এখন তুমি কি জন্য এসেছো? ডাকতে বলতেছো, গো সিদ্দিক আকবর, ওই যে ছেলেটার, যুবকটার কথা আপনি বলতেছেন, ওই যুবকটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ওই যুবকটা হলো আমার কলিজার টুকরা সন্তান। এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতে
বলতেছে মা গো মা, ও মা তুমি কি জন্য কান্নাকাটি করতেছো? আর তুমি আগে কোথায় ছিলে? লোকটা মারা গেছে, যুবকটা মারা গেছে, মাটি দেওয়ার আগে তুমি কোথায় ছিলা? এবার বৃদ্ধ মহিলাটা ডাকতে বলতেছে বাজান গো, ও বাজান আমি বৃদ্ধ মহিলা, আমি আগে মারা যাব, কিন্তু যখন আমার সন্তানের খবর শুনলাম যে আমার সন্তানটার দুনিয়ার মধ্যে নাই, আমার মাথা সেন্সলেস হয়ে যায়, আমার মাথায় কোনো জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে যায়। কেননা আমি বৃদ্ধ মহিলা, আমি আগে মারা যাব, আর আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। এবার আল্লাহর নবীজির সাহাবীটা একটা বলতেছে মা গো মা, তুমি কি জানো না মৃত্যুর কোনো বয়স নাই? কথা বলেন ঠিক কি না? মুসা পয়গম্বরের নাম শুনছেন নাকি? আল্লাহর পয়গম্বর মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, ইন দ্য মিন টাইম মাঝপথে দাঁড়াইয়া একজন মহিলা কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতে বললেন মা গো মা, ও মা তুমি কি জন্য কান্নাকাটি করো মাঝপথে দাঁড়াইয়া? মহিলাটা ডাকতে বলতেছে ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি কি জানো না আমার দুধের বাচ্চা মারা গেছে, তাই কাঁদতেছি। এবার মুসা নবী ডাকতে বলে মা গো মা, ও মা তোমার দুধের বাচ্চার বয়স কত আমি একটু জানবার চাই। মেয়েটি ডাকতে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার দুধের বাচ্চার বয়স কেবলমাত্র 400 বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতে বলে মা গো মা, ও মা তোমার দুধের বাচ্চার বয়স 400 বছর, তুমি রাস্তার মাঝপথে দাঁড়াইয়া কান্দিছো। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে নবী থাকবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতদেরকে হায়াত দেওয়া হবে মাত্র 60 থেকে 70 বছর। এবার মেয়েটা মুস্কি হাসিতে ডাকতে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, তারা 60-70 বছর জিন্দেগির মধ্যে কি তারা কোনো ঘর বাড়ি বানাইব নাকি? সুবহানাল্লাহ বলে। মুসা নবী ডাকতে বলে মা গো মা, ও মা তারা 60-70 বছর জিন্দেগির মধ্যে শুধু ঘর বাড়ি বানাইব না, তারা তালাকে তালা বিল্ডিংও বানাইব। কত তালা বিল্ডিং বানাইছে তার কোনো হিসাব নাই। কথা কন নাকি বাজান? এবার মেয়েটি ডাকতে বলে রে মালিক, এই 60-70 বছরের জিন্দেগির মধ্যে তারা বিল্ডিং বানাইবো, তালাকে তালা ঘর বানাইব। ওই জামানার মধ্যে যদি আমি বৃদ্ধ মহিলা থাকতাম, আর এবার যদি নবী থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই 60-70 বছর জিন্দেগির মধ্যে আমি কোনো ঘর বাড়ি বানাইতাম না, আমি ইবাদত করিয়া বন জঙ্গলে 60-70 বছর হায়াত কাটাইয়া দিতাম। এবার তো সুবহানাল্লাহ ঠিকই বলছেন। এই মরার চিন্তা কি আছে? আপনাদের আছে, কিন্তু যারা ঘরের মধ্যে বসে আছে, আমিও যদি এই এলাকার মধ্যে নতুন, আমার কিন্তু জানা আছে প্রত্যেকটা বাড়ির মধ্যে থেকে যদি একটা করে লোক আসে, এখানে লোক ধরবে না। এ চাচা ঠিক বললাম না ঠিক বললাম? তবে আপনারা যারা আছেন থাকবেন না বাঁচবেন? থাকবেন। দেখি আমি যখন বলবো আজকের মাহফিলে, আপনারা বলবেন চলবেই চলছে, বলতে পারবেন কি? দেখি যারা মরদ আছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কতক্ষণ চলবে? ও সারা রাত, তার মানে হুজুর মারা আওয়াজ দিচ্ছেন, তাই না বাজান? বলতেছিলাম বগুড়ার মুসলমান। এবার সিদ্দিক আকবর ডাকতে বলতেছে মা গো মা, তুমি কি জানো না মরার কিন্তু কোনো বয়স নাই? কথা বলেন ঠিক কি না? তুমি কি জানো না? ডাকতে বলতেছে মা গো মা, সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এবার ডাকতে বলতেছে মা গো মা, তুমি কি জানো না সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করেছে। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করছে,
তারপরে হায়াত সৃষ্টি করেছে। মা গো মা, তুমি কি জানো না গো মা, মরার কিন্তু কোনো বয়স নাই, কথা বলেন ঠিকই না? এ যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইরা আছে, এমন কোনো দিন নাই যে যুবকের মৃত্যু নাই, এমন কোনো দিন নাই যে যুবক মরতেছে না। রোড অ্যাক্সিডেন্ট যে কোনোভাবে মরতেছে, কি মরে না বাবা? অবশ্যই করে, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এমনও আছে রাত 10টা পর্যন্ত দুই বন্ধু একসাথে চা খাইছে, একসাথে ঘোরাফেরা করছে, কিন্তু পরের দিন মসজিদের মাইকে এলান হয়ে গেছে অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই, কথা কোন ঠিক কি না? সেই জন্য যুবক ভাইরা, যে ব্যক্তি জীবিত আছে তাকে ডাক দিলে কিন্তু জাগানো যায়, যেই ব্যক্তি ঘুমাইয়া আছে তাকে ডাক দিলে কিন্তু সজাগ হয়, আর যে ব্যক্তি চেতন আছে বা ছায়া আছে তাকে কিন্তু ডাইকে জাগানো যায় না, কথা বলেন ঠিক কি না? এই যে একটা কথা আমার যুবক ভাইরা শুনলাম, এখানে মাহফিল না দিলে কিন্তু তারা বলে গান বাজনা করতো, কথা বলেন ঠিক কি না? সে কথার কথা, যদি 50,000 টাকা দিয়ে একটা শিল্পী আনেন, আর আনার পরে যে ব্যক্তি গানের অনেক সময় সভাপতি থাকে কি থাকে না? এ বাবা কথা কোন থাকে কি থাকে না? 50,000 টাকা দিয়ে শিল্পী আনার পরে ওই যাত্রা ফাত্রার সভাপতি যে আছে তার দাদি যদি মারা যায়, ওই ব্যক্তি কি বলবে যে এই আজকে 50,000 টাকা দিয়ে শিল্পী আনছে, ওই শিল্পী জানাজা দিবে না? বলবে বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদের হুজুর কই যাকে 3,000 টাকা মাস বেতন দেয়, হুজুর জানাজা দাও, কথা বলেন ঠিকই না? সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য আপনাদেরকে ছাড় দিছে, ছেড়ে কিন্তু দেয় নাই। এখনো যারা ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি বসে যান প্যান্ডেলে, নাইলে কিন্তু মায়ের তুমি অ্যাঙ্গেলে, কথা বলেন ঠিকই না? সেই জন্য গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতে গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। এই যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ধুলাই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই তুই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই তুই এত নাচানাচি, এত কেন নাচানাচি, জাহান্নামে যাও, কথা কন না কে? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতে গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে। হে যাই কনে কেন, মন চাহিলে নেচে গেয়ে, হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করবেন, আল্লাহ উমরা সওয়াব দিবে। বলতেছিলাম যুবক ভাইরা, কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, ও মা, ওই ছেলেটার সঙ্গে তোমার কি মহাব্বত, কি জন্য তুমি ডাকতেছো? ডাক দিয়ে বলতেছে, বাজান গো, যে ছেলেটার কথা তুমি বলতে চাও দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ওই ছেলেটা হলো আমার কলিজার টুকরা সন্তান। যুবক ভাইরা, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলতেছি, কোনো সন্তানের যদি মৃত্যু হয় অথবা বিবাদে পড়ে, দুনিয়ার কেউ যদি সেইখানে না যায়, মা যায় কি যায় না? অবশ্যই কিন্তু যায়। আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি বাজান? বেহেশত। কত বড় একটা দামি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই দুনিয়াটা যদি 1000 বার 2000 বার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিক্রি করেন, জান্নাতের একটা ইটের দাম হবে? আর সেই জান্নাত আল্লাহ তাআলা রাখছে মায়ের পায়ের নিচে, কথা কন না কে? এ মা বোনরা যেন আবার ভেগে যান না, আপনাদের ওয়াজ সামনে আসতেছে না, মা বোনদের ওয়াজ করার দরকার। তারাই ছিল এই দেশে বারবার সরকার একদম সংসারকে জ্বালা পোড়া করে দিয়ে গেছে, ছাড় খার, কথা কন ঠিকই না? মা বোনরা কি আছে না নাই? বাপজান আছে? আলহামদুলিল্লাহ বলেন। মা বোনদের ওয়াজ আছে, মা বোনরা ভাগেন না। সেই জন্য বেশি লম্বা করবো না, শিবগঞ্জের মুসলমান। এবার সিদ্দিক আকবর যখন লোকজনদেরকে লইয়া ওই যে জুরাব ছেলেটার কবরটা এরকম ভাবে সুন্দর করে কোদাল দিয়ে মাটি সরাইছে, মাটি সরানোর পরে যখন ছেলেটার মুখটা দেখাইবে, ইন দ্য মিন টাইম দেখতেছে ওই কবরটা কবর নাই, কবরটা হয়ে গেছে আল্লাহর জান্নাত। এমন একটা আলো আল্লাহ কবরের মধ্যে দিয়েছে যেন সূর্যের আলোকে হার মানাই। সুবহানাল্লাহ।
এবার বলতেছিলাম দুনিয়ার মুসলমান, কবরের মধ্যে আমার একটা ঘ্রাণ হয়ে গেছে, মিশকো আম্বরের চাইতে বেশি ঘ্রাণ হয়ে গেছে। এবার সিদ্দিক আকবর যখন মহিলাটাকে তার ছেলের লাশটাকে দেখাইছে, এবার সুন্নাত তরিকায় যখন কবরটা সাবাইয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে কুফা নগরের মানুষ এদিকে আসো। সবাই যখন এইদিকে আসছে, আসার পর ডাক দিয়ে বলতেছে যে এই জুরাবটা ছেলেটাকে মাটি দিলাম কিছুক্ষণ পূর্বে, ছেলেটা কেমন ছিল জানার দরকার আছে না নাই? ছেলেটা কেমন ছিল? আল্লাহর রাসূলের হাদিস শোনেন, কোনো ব্যক্তি যদি মারা যায় আর যদি এলাকার মানুষ বলে লোকটা ভালো ছিল, 10 জন ভালো বলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেয়, সুবহানাল্লাহ। আর যদি কয় না ওই মরছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলে, তাহলে কোথায় যাবে? জাহান্নাম। এই দেশের এমনও কিছু নেতা খেতা আছে, ওরা মরে গেলে মানুষ ইন্নালিল্লাহ কয় না, কয় আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছেন? তাহলে তাদের স্থান হয় কোথায়? জাহান্নামে। ঠিক আছে, বলতেছিলাম সিদ্দিক আকবর ডাকতে বলতেছে, ওগো নবীর সাহাবী, যেই লোকটাকে আমরা, যেই ছেলেটাকে আমরা কিছুক্ষণ পূর্বে কাফন দাফন করলাম, ওই লোকটার মতো খারাপ কুফা নগরের মধ্যে একটা। সিদ্দিক আকবর বলতেছে, হাই রে, কিছুক্ষণ পূর্বে যেই লোকটাকে মাটি দিলাম দেখলাম তার কবরের মধ্যে জান্নাত হয়ে গেছে, কবরের মধ্যে সুগ্রাণ, আর লোকজন বলে খারাপ। নিয়ে কেমন কথা? নবীর একজন বিশিষ্ট সাহাবী যার নাম ছিল মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটা পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি জিনা করেছি, আপনি আমাকে তওবা করাইয়ে দেন, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল মুখটা সরাইয়া নিলেন, আবার ডাকতে বললেন, পয়গম্বর, আপনার মুআজ ইবনে মালিক একটা মহিলার সঙ্গে জিনা করেছে। যখন কথাটা 3-3 বার বলে, 4 বারের বেলায় যখন লোকটাকে বললেন, যাও তুমি তওবা করো, তুমি যদি তওবা করো তোমাকে মাফ করে দিবে আমার আল্লাহ। এবার যখন মুআজ ইবনে মালিক মনটারে বুঝাই, হাই রে, আমি কিসের জিনা করছি? হাতের জিনা নাকি চোখের জিনা নাকি পায়ের জিনা? আল্লাহর রাসূল তো তা জানে নাই। এবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, স্বামী স্ত্রী যে এরকম ভাবে থাকে জিনা করে, আমি ওইরকম ভাবে একটা মেয়ের সঙ্গে জিনা করেছি, আমাকে তাড়াতাড়ি তওবা করাইয়া দেন গো পয়গম্বর। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা দেখো তো মুআজ ইবনে মালিকের মাথা ঠিক আছে নাকি? এবার যখন তার কাছে যাই, ডাকতে বলতেছে, নবী গো, মুআজ ইবনে মালিকের মাথা ঠিক আছে, পাগল হয় নাই। এবার বললেন, দেখো তো নেশা করেছে নাকি? তাও দেখলেন যে না, নেশা করে নাই। ডাকতে বলে, পয়গম্বর, মুআজ ইবনে মালিক তিনি নেশাও করে নাই, তার মাথার কমন ঠিক আছে, সেন্স কমন ঠিক আছে। আল্লাহ পয়গম্বর ডাক বললেন, তোমরা একটু গর্ত করো। এবার গর্ত করার পরে মাজা পর্যন্ত ঘুরে যখন পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়, 2 জন সাহাবী রাস্তা দিয়ে যায় আর কয়, হাই রে, মুআজ ইবনে মালিকের মতো এরকম বোকা মানুষ দুনিয়ার মধ্যে একটাও নাই, তিনি জিনা করছে, আল্লাহর রাসূল তো জানে না। এই ব্যক্তি কি জন্য আল্লাহর রাসূলকে বারবার বলছে? এই কথা যখন আমার আপনার পয়গম্বর শুনলেন, ডাকতে বললেন, মুআজ ইবনে মালিকের কথা যারা বলছো এদিকে আসো। যখন 2 জন সাহাবী আসলো, আসার পরে ডাক দা বলতেছে, এ নবীর সাহাবীরা রে, ওই যে একটা মরা গাদা, তোমরা মরা গাদার বস্তু খাও। এবার 2 জন সাহাবী ডাকতে বলতেছে, পয়গম্বর, মরা গাদা তো খাওয়া যাবে না, কেন? ওটা হারাম হয়ে যাবে। মরা গাদা কি খাওয়া যাবে বাজান? তাজা তাও কি খাওয়া যাবে? আল্লাহর রাসূল বললেন, এ আমার সাহাবী, তোমরা 2 জন গীবত করতেছো, নিশ্চয় গীবত করার দ্বারা মরা গাদা খাওয়ার চাইতে যেই পরিমাণ বেশি গুনাহ হয়, ওই পরিমাণ বেশি গুনাহ তোমাদের আমলনামায় লিখে দিছে আমার আল্লাহ। সেই জন্য যুবক ভাইরা কোনো কারো গীবত করবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি গীবত করো, সমালোচনা করো, নিজের মা বাবার গীবত করো, আর নিজের নেকিগুলো তাদের আমলনামায় চলে যায়। কথা কি বুঝছেন? সেই জন্য বাজান, ছোট্ট কথা কিন্তু বেশি, ছোট্ট কথা আপনাদেরকে বলে দিলাম, বেশি বলার সময় নাই। এবার আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, সাহাবীরা রে, এই মুআজ ইবনে মালিক যেই পরিমাণ তওবা করেছে,
তাম পৃথিবীর মানুষের তওবা যদি এক জায়গায় রাখা হয়, আর আমার মুআয ইবনে মালিকের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মুআয ইবনে মালিকের তওবার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। বলতেছিলাম বাজান রে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, হায়রে যুবকটা খারাপ, তার মতো খারাপ কুফানগরের মধ্যে কেউ নাই, কিন্তু বলতেছে এই ব্যক্তি কি জন্য জান্নাত। এবার চিন্তা করতে করতে এশার নামাজ পড়িয়া সুন্নাত তরিকায় শুয়েছে। সুবহানাল্লাহ বলেন। শোয়ার পরে দেখতেছে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেছে স্বপ্নের মধ্যে। সাহাবী একরামের মধ্যে দেখেন তাদের মধ্যে আল্লাহ তাআলা কি একটা দিয়ে দিয়েছেন, জীবিত থাকতে নবীকে দেখছে। আবার আপনার নবী দুনিয়ার মধ্যে নাই। এবার যখন সিদ্দিক আকবর ঘুমের মধ্যে চলে গেছে, দেখতেছে আল্লাহর রাসূল সিদ্দিক আকবরের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল মাঝখানে বসা, ডান পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ওই যে সুরাব ওই লোকটা বসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তাকাইয়া থাকে আর ডাক দিয়ে বলতেছে পয়গম্বর, এই লোকটাকে সবাই বলছে খারাপ, এই লোকটা কি জন্য আল্লাহর জান্নাত পাইলো। এবার ডাক দিয়ে বলতেছে পয়গম্বর, ডাক দিয়ে বলতেছে ও আবু বকর, তুমি কি জন্য রাগো? এই যুবক ছেলেটা যদি তিনি গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনাহটা আসমানে ঠেকাইয়া দিছে, তবু আমি রব, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ছেলেটার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া জান্নাতবাসী করেছি। সেই জন্য বাজানবে গভীর মনোযোগ কথাগুলো শুনবেন। তওবাকারীকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। আমাদের কিন্তু বেশি বেশি তওবা করতে হবে। যুবক ভাইরা আল্লাহর রহমত থেকে নলেশ হয়ে যাবে না। আল্লাহর রাসূল বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেই ব্যক্তি তওবা করে ওইরকম ভাবে তার জন্য জাহান্নামে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়। দুধটা দহন করার পরে গাভীর বটনের মধ্যে প্রবেশ করা যায়, এরকম ভাবে অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাইয়েরা, তোমরা জান্নাতের মিলন মেলা মিলাইছাও, খুব খুশি হয়েছি। আমার আল্লাহ তোমাদের উপর খুশি। তোমরা তো ওই মায়ের সন্তান, যেই মা বলো, যেই বাবা বলো, যার কারণে গান বাজনা লাথি মেরে দিয়ে তোমরা জান্নাতের মিলন মেলা মিলাইছো। এই জান্নাতের মিলন মেলাকে উসিলা করিয়া আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের সপরিবারকে জান্নাতের ফয়সালা করুক। সকলে বলি আমিন। এ যুবক ভাইরা, বৃদ্ধ ও বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। নবীর একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুলাইবিব শব্দের অর্থ বেটা, খাটো, একদম নিগ্র। নাম কি বলছি বাজার? জুলাইবিব নাম কি বললেন? এমন একটা ডিজিটাল যুগ এসে গেছে, মানে যে যদি কোনো ছোট্ট বাচ্চাকে 10টা নায়কের নাম বলতে দেওয়া হয়, 5 মিনিটে পটপট করে বলবে। কথা বলেন ঠিক কিনা? নায়িকার নাম বলবে, কিন্তু কোনো সাহাবীর নাম, ওলিয়াউলের নাম, হুজুরদের নাম এদের মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের নাম মনে রাখবেন। নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্বল ছিল পায়ের এক জোড়া খড়ম। এই লোকটার কোনো ঘর বাড়ি ছিল না, তার ঘরের ছাদ ছিল আসমান, আর চৌকি ছিল আল্লাহর জমিন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বেটে মানুষ, খাটো মানুষ। আল্লাহর রাসূলের সঙ্গে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বললেন, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? এখন তো তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ করবে না? জুলাইবিব কথা বলে, পয়গম্বর, যদি বিয়ে করি, বিয়ে করব আল্লাহর জান্নাতে। আবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? ওই কথাই বলে। তৃতীয় দিন ডাক দিয়ে বললেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি তো বিবাহের কথা আমাকে বলেন, কিন্তু আমার তো কোনো সম্বল নাই, এক জোড়া জুতা ছাড়া কোনো সম্বল নাই, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, চেহারাটাও আমার তেমন কোনো ভালো না গো পয়গম্বর। আপনি যেহেতু বলতেছেন, আপনি যদি বিয়ার ঘটকালি করেন, তাহলে আমি বিয়েতে রাজি হয়ে যাব।
আল্লাহর রাসূল তার বিবাহর ঘটকালি করবে। আল্লাহর রাসূল ডাকতে বললেন, জুলাইবিব, আমার আনসারীর একজন মেয়ে আছে, যাও ওই বাড়ির মধ্যে তুমি যাও। যেই মেয়েটা হলো হুরে মদিনা, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে। জুলাইবিব মনে মনে কয়, হায় রে, আল্লাহর পয়গম্বর পাঠাইতেছে, আমার যেরকম চেহারা সুন্দরী মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবে। জুলাইবিব বললেন, পয়গম্বর বলছে যেতেই হবে। এবার যখন চইলা গেছে বাজান রে, চলতে চলতে বাড়ির মধ্যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। আনসারী সাহাবা যখন বাড়ির মধ্যে থেকে বের হয়েছে, আমার আপনার পয়গম্বরের সাহাবী জুলাইবিব ডাকতে বললে, বাজান গো, ও বাজান, আপনার নাকি সুন্দর একটা মেয়ে আছে, আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পয়গম্বর পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার এই ব্যক্তি বলে, হাই হাই, এই যে তোমার যেই রকম চেহারা, নাই তোমার কোনো অর্থ সম্পদ, আগে একটু মেয়ের মায়ের সঙ্গে বুঝতে হবে। কথা বল নাকি? এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, কিন্তু আমরা পুরুষরা কিন্তু স্ত্রীর কথা ছাড়া চলতে পারি না। মানে বলা হয়েছে, স্বামী হলো জোগালিয়া আর স্ত্রী হলো হেড মিস্ত্রি। এরকম অবস্থা না বাজান? হাসেন না, বাস্তব কথা আমি বলতেছি, যুক্তি ছাড়া আমি কোনো কথা বলি না। কথা বলেন ঠিক কি না? এখন শিবগঞ্জের কি অবস্থা আমার জানা নাই। এবার বললো আমার স্ত্রীকে বলতে হবে। এবার যখন স্ত্রী চলে আসছে, আসার পর দেখতেছে, হাই রে, এরকম ছেলের সঙ্গে আমার মেয়ে বিবাহ দেবো না, আমার মেয়ে কি বেশি হয়েছে নাকি? এবার মেয়েটার দরজার কোণা থেকে শুনেছে, হাই রে, আল্লাহর রাসূল পাঠাইছে, আর আমার বাবা এই ছেলেটাকে ফেরত দেয়। এবার মেয়েটা ডাকতে বলে, বাবা গো, ওই ছেলেটা বিবাহ করবে কে পাঠাইছে? বলে আল্লাহর রাসূল পাঠাইছে। বাবা তুমি কি জানো না, আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে। নিশ্চয় তুমি যদি নবীর বড় সাহাবী হও, আর তোমার দ্বারা যদি আমার নবী মনের মধ্যে কষ্ট পাই, তুমি মনে রাখবা বাবা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এবার মেয়েটা বলল, বাবা আমি রাজি আছি। বাবাও বুঝতে পারলো, হাই রে, মুহাম্মাদের কাছে যদি বলে না আমি রাজি নাই, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এবার বললেন, মা গো মা, আমি তোমার সঙ্গে বিবাহ দেব। এবার যখন ছেলেটার সঙ্গে বিবাহ দিয়ে দিল, বিবাহ পড়াইছে আমার পয়গম্বর, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন রাত্রিতে তারা স্বামী স্ত্রী ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পরে কে যেন একটা সাউন্ড দেয়, কে যেন এরকম ভাবে যাইতে যাইতে আওয়াজ দেয়, আন্নাফির আন্নাফির। এই আওয়াজ দিয়ে চলে যায়। এবার ছেলেটা জুলাইবিব বলতেছে, হাই রে, আমি বাসর ঘরে মৌনে মজা মারবো, স্ত্রীর সঙ্গে আমি হাসি তামাশা করব, আর আমার আল্লাহর রাসূল জিহাদ করবে, এটা আমি মেনে নেব না। কেউ না কেউ যদি জিহাদের মধ্যে 1 টাকা খরচা করে, আল্লাহ তাআলা 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খরচা করলে সেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয় আমার আল্লাহ। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চলে গেছে, হাদিসের শব্দ লব্ধ হইল, যেরকম ভাবে তীরওয়ালা ধনুক কিরকম ভাবে ছাড়ে, মিনিটের মধ্যে চলে যায় কি যায় না। স্ত্রীর হাতের মধ্যে হাত দিছে, আর মেয়েটা এমন একটা সুন্দরী মেয়ে, হুরে মদিনা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা, নিগ্র একটা ছেলে, সুন্দর যদি মেয়ে পাই, ওই মেয়েটা কি ছাড়বে? এই আমরা হলে কি ছাড়তাম? হক কথা বলেন, আমরা কি যাইতাম স্ত্রীকে তুই জিহাদে? জিহাদের নাম শুনলি তুই ভয় পা, কথা কন না কে? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাস্তায়
জীবন দেয়, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃতও বলো না, তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদের কবরের মধ্যে খাবার পৌঁছায় দেই। সুবহানাল্লাহ বলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম ভাবে তীর ধনুক চললে যেই রকম ভাবে দ্রুত গতিতে চলে যায়, স্ত্রী হাত ছাইড়ে দিয়ে যুদ্ধে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন যুদ্ধ শেষ হইয়া যায়, আমার আপনার পয়গম্বর ডাক দা বললেন, সাহাবীরা রে, কই কই সাহাবীরা কই? এবার যখন সাহাবীদের লাশগুলোকে একত্রিত করা হইল, আমার আপনার পয়গম্বর ডাক দা বললেন, কই রে আমার জুলাইবিব? সাহাবীরা বলে, পয়গম্বর, জুলাইবিবকে তো আমরা বাসর ঘরে রেখে এসেছি, জুলাইবিব আসে নাই। কিন্তু আমার নবী বলে, জুলাইবিব এখানে শহীদ হয়ে গেছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আপনার পয়গম্বর মন গড়া কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে কথা বলেন, ঠিক কি না? আমার রাসূলকে জানাইয়ে দেওয়া হয়েছে জুলাইবিব শহীদ। এবার যখন সমস্ত সাহাবীরা খুঁজতে খুঁজতে পয়গম্বরের সাহাবী জুলাইবিব বালুর মধ্যে, একদম বালুর মধ্যে তাকে ঢেকে দেওয়া। কিন্তু জুলাইবিবের কি অবস্থা বগুড়ার মুসলমান! কাফেররা জুলাইবিবের নাকটা কেটে ফেলেছে, জুলাইবিবের কান কেটে ফেলেছে। এবার যখন দৌড়াই না জুলাইবিবকে পয়গম্বরের কোলের মধ্যে দেওয়া হয়, পয়গম্বর জুলাইবিবের লাশটাকে হাতের মধ্যে লয়, পয়গম্বর কান্দে আর ডাক দে বলে, ইয়া জুলাইবিব আনতা মিন্নি ওয়া আনা মিনকা। হে জুলাইবিব, আমি তোমাকে তুমি বিবাহ করবো না, আমি রাসূল তোমাকে বিবাহ পড়াইলাম, আমি রাসূল তোমাকে বিবাহ পড়াইলাম, তুমি আমার জন্য জীবন দিয়েছো। তুমি আল্লাহকে ডাক দা বললেন, ইয়া জুলাইবিব আনতা মিন্নি, আল্লাহ জুলাইবিব আমার, আল্লাহ এই জুলাইবিব আমার। আল্লাহ ডাক দা বলতেছে, নবী গো, ওই জুলাইবিব আমি আল্লাহ। ইয়া জুলাইবিব আনতা মিন্নি, আমি তোমার জন্য আর তুমি আমার জন্য। আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূলের মুখ মোবারক দিয়া যখন জুলাইবিবের কপালে চুম্বন করে, এর চাইতে সৌভাগ্যবান মানুষ আর কি আসমানের নিচে জমিনের উপরে একটাও আছে? একটাও কিন্তু নাই। আমার আপনার পয়গম্বর কান্দে, কান্না করতে করতে পয়গম্বর মুস্কি হাসি দিলেন, আবার মুখটা সরাইয়া নিলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর কি জন্য আপনি কান্নাকাটি করলেন? আবার মুস্কি হাসি দিলেন, আবার মুখটা তার দিকে ফেরত নিলেন, অন্যদিকে সরাইয়া নিলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি রাসূল যা জানি, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই জুলাইবিব মারা গেছে, বাসুর ঘর থেকে চলে এসেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আরেকটু জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার। ফি জান্নাতিন নাঈম। বলতেছিলাম বগুড়ার মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জুলাইবিব বাসর ঘর থেকে চলে এসেছে, তাতে কি হয়েছে? ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আমার আল্লাহ তাআলা জুলাইবিবের জন্য জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করেছে। জুলাইবিবকে সম্মাননা দেওয়ার জন্য হুরে গেলমান, যে সমস্ত হুরে গেলমান যদি সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে এক ফোঁটা থুতু ফেলে দেয়, সমস্ত নদীর পানি আল্লাহ তাআলা মধুর চাইতে মিষ্টি করিয়ে দেবে। এমন জ্ঞান হবে, বেশ কম্বরের চাইতে বেশি জ্ঞান হয়ে যাবে। এ জানার দরকার আছে না নাই? হুরে গেলমান আমরা চাই কি চাই না? আল্লাহ দিক, সকালে পড়ি আমিন। বলতেছিলাম
ডাক দিয়ে বলতেছে, এ সাহাবী, আমি যা দেখি তোমরা তো দেখো না, আমার জুলাইবি যেহেতু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, জান্নাতের মধ্যে আল্লাহ তার বিবাহের আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। হে যুবক ভাইরা, আপনারাও যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতের মধ্যে হুরে গেলমান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম যুব সমাজের মাহফিল, আল্লাহর রাসূল বললেন, এবার জুলাইবিবকে যখন নেওয়ার জন্য ওই জান্নাতি মহিলারা হুরেরা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসতেছে, এগিয়ে আসতেছে, আস্তে আস্তে এমন জোরে তারা দৌড় দিয়েছে সামনের দিকে, দৌড় মারতে মারতে তাদের বুকের ওন্নাটা শরীরে পড়ে গেছে। আমি রাসূল লজ্জা পাচ্ছি, শরম পাচ্ছি, যার কারণে মুখটা সরাইয়ে নিয়েছি। কথা কি বোঝা গেল বাজান? সেই জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কিন্তু মরে না, তারা হলো শহীদ। কথা বলেন ঠিক কি না? সেই জন্য যুবক ভাইরা, আপনাদের যদি নবীর মুহাব্বত অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম হলো, মডেল হলো আমার নবী। নবীকে যদি পায়ের চুলের থেকে মাথার পায়ের পাতা থেকে মাথার চুলের আগ পর্যন্ত ফলো করো, আল্লাহর রাসূলের শাফাআত ইয়াউমাল কিয়ামা সুপারিশ করি আমার যুবক ভাইদেরকে জান্নাতে দেবে। আল্লাহর রাসূলের জামানায় একজন মহিলা যৌবনে পদার্পণ করেছে, মেয়েটা বিবাহ বসবে। মেয়েটার যখন বিবাহ দেবে বাপ মা, মেয়েটা বিবাহ বসতে চায় না। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বিবাহ বসতে চায় না, তার পিতা মাতা দুইজন আল্লাহর রাসূলের পয়গম্বরে চলে আসছে, ও পয়গম্বর, আমার মেয়েটা কিন্তু বিবাহ বসতে চায় না, মেয়েটা যৌবনে পদার্পণ করেছে, এখন যদি আমরা তাকে বিবাহ না দেই আর মেয়েটা যদি জিনা করে, 50% গুনাহ আমলনামায়, বাপ মায়ের আমলনামায় যাবে কি যাবে না? অবশ্যই কিন্তু যাবে। এবার যখন চলে আসছে পয়গম্বর, আমার মেয়েটা যৌবনে পদার্পণ করছে, কিন্তু মেয়েটা বিবাহ বসতে চায় না। আল্লাহর রাসূল ডাকতে বললেন, মা গো মা, ও মা, তোমাদের মেয়েকে আমার সামনে উপস্থিত করো। এবার যখন তাদের মেয়েটাকে সামনে উপস্থিত করলো, উপস্থিত করার পরে ডাকতে বলতেছে, ওগো পয়গম্বর, আমার পিতামাতা বিবাহ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, আমার তো কোনো বিবাহ হয় নাই, আমি জানবার চাই স্ত্রী হিসাবে একজন স্বামীর প্রতি কতটুকু হক আছে, জানার দরকার আছে না নাই? এমনি শুধু বিবাহ বসলে হবে না, আপনার জবান দ্বারা আমি শুনেছি আপনি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর রাসূল বলেছে ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। এখন বগুড়ার মুসলমান, আপনারা তো সুবহানাল্লাহ ঠিকই বললেন, এখন হাত তুলে বলেন তো, হুজুর আমার স্ত্রী আমার কাছে ভালো, একজনও নাই। দেখছেন দেশের কি অবস্থা? ক্যামেরাতে আমার দিকে, আপনারা বুঝতে পারে না, সত্য কথা বলবে। আল্লাহ রাসূল বলেছে, মা বোনেরা গভীর মনোযোগ। এবার বললেন, পয়গম্বর, আমি যে বিবাহ বসবো, আমার স্বামীর প্রতি আপনার কি হক রয়েছে একটু আপনি জানাইয়ে দেন। এবার আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মা গো মা, ও মা, তুমি যার সঙ্গে বিবাহ বসবে, তোমার স্বামীর যদি পায়ের তেলের থেকে নিয়ে, মানে পায়ের পাতার থেকে নিয়ে মাথার চুলের আগ পর্যন্ত তোমার স্বামীর পুরা শরীরের মধ্যে যদি ফোড়া হয়, ফোড়া কি বোঝেন? মানে ফোট, আমার সিরাজগঞ্জের ভাষা, এই যদি ফোট হয়, প্রত্যেক ফোড়ার মধ্যে থেকে কোনো ফোড়ার মধ্যে পানি, কোনো ফোড়ার মধ্যে রক্ত, কোনো ফোড়ার মধ্যে কোষ যদি এরকমভাবে বাঁয়া বাঁয়া পড়তে থাকে, তাহলে ওই স্বামীকে যদি তুমি পায়ের পাতার থেকে নিয়ে মাথার চুলের আগ পর্যন্ত জিবাদের সাইডে সাইডে পরিষ্কার করে দাও, তারপরেও তোমার স্বামীর হক তোমার উপর আদায় হবে না। কথা কি বুঝছেন না বোনেরা? সেই জন্য মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, আপনাদের জন্য কাজ কিন্তু 4টা। 1 নম্বর, আমি রুহুল আমিন যুক্তিবাদী বলে গেলাম, স্বামীর খেদমত করতে হবে। আপনার স্বামী যদি আপনার রাজি থাকে, আল্লাহর জান্নাত রাজি, আর স্বামী যদি নারাজ থাকে, আপনার জান্নাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না?
অনেক স্ত্রী আছে বলে শুধু তুমি তুমি আমাকে দেখতে পারো না, তুমি সারা পাড়ার সবাই আমাকে ভালো বলে। বুঝতে হবে স্ত্রী আবার ডিউটি করে। রাগ করলেন নাকি? পাড়ার লোক ভালো বলে কি ভালোর লক্ষণ? এ কথা কোন ভালোর লক্ষণ নাকি? হ্যাঁ, ভালোর লক্ষণ না। বলতেছিলাম আল্লাহর রাসূলের জামানায় একজন মহিলা যৌবনে পদার্পণ করেছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দা বলতেছে, পয়গম্বর আমার পিতামাতা আমাকে বিবাহ দেবে, কিন্তু তারা শুধু ধনী মানুষ খোঁজে। কি মানুষ খোঁজে? ধনী মানুষ খোঁজে। ধনাঢ্যবান ছেলে কোথায়? বর্তমান যেমন আমাদের যুগে কোনো হুজুর মুয়াজ্জিন ভালো ছেলের সঙ্গে বিবাহ দিতে চায় না। কে কয় নাম্বার চোর বাটপার তার সঙ্গে বিবাহের জন্য খোঁজে। কথা বলেন ঠিক কিনা? এবার বললেন পয়গম্বর আপনার জন্য সুন্দর একটি ছেলে দেখবেন। আল্লাহর পয়গম্বর বললেন, মাগো মা তুমি কোনো টেনশন করিও না, আমার অসংখ্য অগণিত সাহাবী রয়েছে, তোমার জন্য ভালো একটা ছেলে আমি সিলেক্ট করবো। সুবহানাল্লাহ বলেন। এবার মেয়েছে ডাকতে বলে, পয়গম্বর আমার জন্য কেমন ছেলে আপনি নির্ণয় করবেন, দেখবেন যেমন তেমন কোনো ছেলে হলে হবে না, ছেলের মধ্যে গুণ থাকতে হবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। গুণ থাকতে হবে 3টা। 1 নম্বর গুণ হইল আমার যে ব্যক্তি স্বামী হবে সেই স্বামী প্রত্যেকটা দিন একটা করে আল্লাহর কোরআন খতম করবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মাগো মা 2 নম্বর গুণ কি আমাকে একটু বইলা দাও। আল্লাহর পয়গম্বরকে ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 নম্বর গুণ হইলে এমন একটা ছেলে আমার জন্য দেখবেন যেই ছেলেটা সারা বছর নফল রোজা রাখে। ও পয়গম্বর 2 নম্বর গুণ হলে এমন একটা ছেলে আমার জন্য সাজেক্ট করবেন, এমন একটা ছেলে আমার জন্য সিলেক্ট করবেন যে ছেলেটা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নফল নামাজ পড়ে। তাহলে আমল জানি কয়টা বাজান? 1 নাম্বার প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কোরআন খতম করবে। 2 নাম্বার সারা বছর নফল রোজা রাখবে। 3 নাম্বার সারা রাত দাঁড়াইয়া দাঁড়িয়ে নফল নামাজ পড়বে। আহারে দেখছেন আমি কি এবি মা বোনদের ওয়াজ ধরছি? মা বোনদের ওখানে জায়গাই হচ্ছে না। আপনাদের তুলনায় মা বোনরা হচ্ছে 10 গুণ। আল্লাহ তাআলা মা বোনদেরকে মা ফাতেমা মা আসিয়ার সঙ্গে জান্নাতুল ফেরদাউস দান করুক। জোরে বলেন আমিন। মা আপনারা জান্নাতবাসী মা, আপনাদের মতো মায়েরে আমি একজন সন্তান। মায়ের দোয়ার কারণে পুরা বাংলাদেশ আমার ওয়াজের জন্য চাতক পাখির মতো এরকমভাবে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া আমি কিন্তু কিছুই নেই, আমি একবারে ছোট মানুষ। এমন লোক এখানে বসে আছেন তার নাতির বয়স আমি। সেই জন্য মা বোনদের 2 পা হাত দিয়ে বলবো, মা আপনারা আমার মা, একটু চাইপে চেপে সামনের দিকে একটু এগিয়ে বসেন। আপনি যদি আর একজন মাকে বসতে দেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেবে। এর চেয়ে বড় আর হাদিস আছে বাবা? একটু আগে সামনের দিকে এগিয়ে বসেন না। বলতেছিলাম গুণ হলো 3টা। কয়টা? 3টা গুণ থাকতে হবে, তাহলে মেয়েটা বিয়ে বসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বগুড়ার মুসলমান, আল্লাহর রাসূলের একটা আদত ছিল মসজিদে নববীর ভিতরে নামাজ পড়িয়া সাহাবীদেরকে মুখ ফিরাইয়া আল্লাহ রাসূল প্রত্যেকদিন ফজর পরে কিছু কিছু ভালো ভালো নসিহত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই মসজিদে নববী মধ্যে নামাজ পড়া যায়, মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয় আমার আল্লাহ। সেই মসজিদে নববীর ভিতরে যাওয়ার স্বপ্ন আছে না নাই? কাদের আছে? একটু গভীর রজনীতে 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া মৃত্যু দিও না। সকলে পড়েন আমিন। মনে কি যে বেদনা আমার আল্লাহ সারা জানে না। মন চাই যেতে সোনার নীরবে নির্জনে, কাঁদি যে গোপনে রাসূলের দিদার আমরা পাবো যে স্বপনে। আল্লাহু আকবার। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে রাসূলের দিদার আমরা পাবো যে স্বপনে। আল্লাহু আকবার। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়
দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবু দিদার তোমার মেলে না, মনে কি যে বেদনা আমার আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। বলতেছিলাম সেই মসজিদে নববীর ভিতরে আমার আপনার পয়গম্বর ফজর নামাজ শেষ করিয়া এলান করে দিলেন, সাহাবীরা রে, এই যে আগামীকালকে বিগতকাল আমার কাছে একজন মহিলা এসেছিল, যে মহিলা হইল হুরে মদিনা, এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা। এই মেয়েটার জন্য জামাই চাই, কে তাকে বিবাহ করবা? সমস্ত সাহাবীর মনের মধ্যে খুশি, সুবহানাল্লাহ। সবাই মিষ্টি মিষ্টি হাসে, কিন্তু রাসূলের সামনে কে হাত তুলবে? আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর বললেন, সাহাবীরা রে, কিন্তু আর একটা কথা, যেই মেয়েটাকে বিবাহ করবে ওই সাহাবীদের মধ্যে গুণ থাকতে হবে তিনটা। জোরে বলেন কয়টা? আর জোরে। তিনটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হইল, প্রত্যেকটা দিন যে যুবক মেয়েটাকে বিবাহ করবে আমার আল্লাহ তাআলার একটা করে কোরআন খতম করতে হবে। দ্বিতীয় নাম্বার, সারা বছর রোজা রাখতে হবে। আর তৃতীয় নাম্বার হলো প্রত্যেকটা রাত দাঁড়া দাইয়া নফল নামাজ পড়তে হবে। এখন তো সুবহানাল্লাহ ঠিকই বললেন। আপনারা বলেন তো দেখি, এই বগুড়া শিবগঞ্জের মধ্যে, এই থানার মধ্যে এমন যুবক কি পাওয়া যাবে? কথা কন নাকি বাজান? আমার কথা কি বুঝতে চান? তাহলে হে না কিছু বলবেন, পাওয়া যাবে। এরকম যুবক পাওয়া যাবে সারা রাত যারা ইউটিউব, টিউটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো চালানের যুবক পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি জানি। বলতেছিলাম যুবক ভাইরা, এবার এই কথা যখন আল্লাহর রাসূল এলান করে দিলেন, এই কথাটা 3 বার বললেন, কিন্তু কোন সাহাবী হাত উঠায় না। আল্লাহর রাসূল যখন 3 বার বললেন, গুরুত্বপূর্ণ কোনো কথা আল্লাহর রাসূল 3 বার বলেছেন। এবার যখন 3 বার এলান করে দিয়েছে, এমন সময় কর্নার থেকে একজন আমার মতো হ্যাংলা পাতলা কালো একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছে, পয়গম্বর, আপনার সঙ্গে দাঁড়াইয়া কথা বলার মতো আমার কোনো সাহস নাই, আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনার সঙ্গে কিছু কথা বলবো। এবার বললেন, তুমি বলো সাহাবী, কোনো টেনশন নাই। ডাকতে বলতেছে, পয়গম্বর, আপনার কাছে কি বলবো? ওই আল্লাহ তাআলার কসম, যে আল্লাহ তাআলার হাতের মধ্যে আমার জান, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যে 3টা আমলের কথা বলছেন, ওই 3টা আমল আমি সাহাবীর মধ্যে বিদ্যমান। যখন সাহাবী এই কথাটা বলছে, ওই জায়গায় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার রাগ কম না বেশি? একদিন যদি এক রাস্তা দিয়ে যায় বগুড়ার মুসলমান, 40 দিন পর্যন্ত রাস্তায় শয়তান যাওয়া তো দূরের কথা, উকি দেওয়ার সাহস পায় না। সেই ওমর কয়, হায় রে, সেদিন কেউ দেখছি মক্কা মদিনার মধ্যে খাওয়া, দিনের বেলা খাইলো, কবে আবার নকল রোজা রাখছে। বুঝতেছি হুরে মদিনা সুন্দরী মেয়েটা বিবাহ করার জন্য হাত পাচ্ছে, হাত উঠাইছে। কিন্তু যতবার সাহস থাকুক না কেন বাজান, আল্লাহ রাসূলের সামনে কথা বলার সাহস নাই। এবার যখন এলান করে দিলেন, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। ওই মেয়েটার কাছে দুধ পাঠাইছে, খবর পাঠাইছে। পরের দিন আল্লাহ রাসূল তাদের সঙ্গে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিছে। আবদ্ধ কইরা দেওয়ার পরে 1 নয় 2 নয়, ঠিক 90 দিন পর, 90 দিন কয় মাস? 3 মাস। কয় মাস? 3 মাস পরে মহিলা আল্লাহর রাসূলকে সালাম দিছে, আসসালামু আলাইকুম পয়গম্বর। পর্দার আড়াল থেকে মেয়েটা কান্দে। আল্লাহ রাসূল বললেন, মা গো মা, তুমি কি জন্য কান্নাকাটি শুরু করো? ডাক দে বলতেছে, পয়গম্বর, কি বলবো, দুঃখের কথা, আমার আজও গেল না মনের ব্যথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা শুনেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেক স্ত্রী তার স্বামীর শাহাদাত আঙ্গুল দ্বারা উড়বে। এই একটা আশা নিয়ে আমার জীবনের একটা আশা ছিল। সবচেয়ে কিন্তু যুবক যুবতীদের আশা হচ্ছে বিয়া। কথা বলেন ঠিক কিনা? তার একটা আশা ছিল,
কিন্তু আমার আশাটা মাটি হয়ে গেছে পয়গম্বর। মেয়েটা কান্দে আর পয়গম্বর ডাকতে বললেন, মা গো মা, ও মা তুমি কি জন্য কান্নাকাটি করো? বলে আপনি আজ থেকে 3 মাস পূর্বে যে সাহাবীর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি স্বামীর নামে কোনো কথা বলা লাগে না, কিন্তু আজকে আমি বলতেছি 3 মাস হলে যে মেয়েটার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি 3 মাসের মধ্যে যে 3টা আমলের কথা বলতেছি, 3টা আমল তো দূরের কথা, একটা আমল যদি থাকতো আমার স্বামীর মধ্যে, তার মনে কি বুঝতে পারতাম আমার স্বামীর মধ্যে একটা আমলও নাই। সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী কই রে? এবার যখন আসছে আসার পরে বলতেছে, তোমার এক কথাই শুনে কিন্তু বিচার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী ও আমার সাহাবী, এই 3 মাস পূর্বে তোমার যে মেয়েটার সঙ্গে বিবাহ দিয়েছে তোমাদের সংসার কেমন চলছে? ওই কালো পাতলা হ্যাংলা পাতলা সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি যেই বিবাহের ঘটকালি করেছেন, যেই বিবাহ আপনি পড়ে দিয়েছেন, এই বিবাহ কিন্তু খারাপ হয়? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। কিছুক্ষণ পূর্বে তোমার স্ত্রী যে পর্দার আড়ালে কান্দে, তোমার মধ্যে নাকি 3টা আমলের একটা আমল নাই। এই কথা ওমর শোনা মাত্র বলে, পয়গম্বর তার কাছে সবসময় তরবারি থাকতো, পয়গম্বর আপনি যদি খালি অনুমতি দেন আর গর্দান আপনার সামনে উপস্থিত করবো, আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর, সবচাইতে সাহাবীদের মধ্যে কঠোর মেজাজের মানুষ হলো আমার ওমর। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর বেরে। ওমর তাও বলতেছে, পয়গম্বর আমি সেই দিনে বলবো, কিন্তু আপনার ভয়ে বলার সাহস পাইনি, কিন্তু আমি বলি নাই। আমি জানি ওর মধ্যে কোনো আমল নাই, 3টা আমল তো দূরের কথা। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর এক কথা শুনে কিন্তু কোনো আমল করা যাবে না, বাদী বিবাদী উভয়ের কথা কিন্তু শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এক তরবার শুনে যদি বিচার করেন, লাস্টে বাদী বিবাদী ঠিকই থাকবে, পরামানিক মানুষের হাত পা ধরে মাপ নিবে, কথা বল লাগে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এদিকে আসো। সমস্ত সাহাবীরা এক পাশে, ওই মহিলাটা অন্য পাশে, ডাক দিয়ে বলতেছে, মা গো মা, তোমার স্বামীকে ডাক দিয়ে বললেন, খবর কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহর হাতের মধ্যে আমার জান, ওই আল্লাহর কসম করে বলতেছি, আপনি যে 3টা আমল দিয়েছেন, ওই 3টা আমল আমার মধ্যে বিদ্যমান। তাহলে এখানে কথা পেঁচ খাইতেছে না বাজান? মহিলাটা বলতেছে একটা আমলও নাই, আর এই পুরুষ সাহাবী বলতেছে 3টা আমলে আমার মধ্যে আছে। বেজার লাগছে কি লাগে না? এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর ভুলবে তুমি মাফ করবেন, আপনার সঙ্গে কথা বলার মতো আমার কোনো সাহস নাই। 1 নম্বর আমল যে লুকিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সাহাবী 1 নম্বর আমল দিয়েছিলাম, প্রত্যেকটা দিন আমার উপর যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে, এই কোরআনটাই একটা খতম করতে হবে। সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আপনি নিজেই বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসের সহিত সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি কোনো আল্লাহর বান্দা বান্দে 3 বার পড়ে, তাহলে একটা কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব লিখে দেয় আমার আল্লাহ। মেয়েটা পর্দার আড়াল থেকে বলে, হায় রে, আমার স্বামীর মধ্যে একটা গুণ আছে, কি গুণ করলাম, কি জন্য স্বামীর নালিশ আমার এই নবীর কাছে দিয়েছে, আমার তো ভুল হয়ে গেছে। হাই রে, কোন কথা হইল, আগে যদি জানতাম বলতাম, পয়গম্বর একটা আমল আমার স্বামীর মধ্যে রয়েছে, আর 2টা আমল নাই। এবার বেকায়দায় পড়ে গেছে। আবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি নিজেই বলেছেন 2 নম্বর আমল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে। আপনার মুখ দ্বারা পবিত্র জবান দ্বারা আমরা শুনেছি, যদি কোনো আল্লাহর বান্দা এলাকার পাশে থেকে, মহল্লার মসজিদ থেকে ইশার নামাজ বা জামাতের সহিত আদায় করে, আর ওই লোকটা যদি ঘুম পারে আর ফজরের নামাজ পরের দিন পড়ে, তাহলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব লিখে দেয় আমার আল্লাহ। এবার স্ত্রী বলতেছে, হায় রে, আমি না বুঝা কি জন্য স্বামীর নামে বিচার দিয়েছি আল্লাহ রাসূলের কাছে।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন তৃতীয় নম্বর আমল কি? বল তৃতীয় নম্বর আমল সারা বছর নফল রোজা রাখতে হবে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনি মসজিদে নববীর ভিতর থেকে বলেছেন মান সামা রমাদান সুম্মা আদম সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব লিখে দেয় আমার আল্লাহ। একটু জিকিরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত গভীর হয়ে গেল বাজান, আর অত যাবে না, আর হবে না বাবা। আবার রাতে আমাকে হিলি যেতে হবে। তারপরে আবার আমি যদি আপনাদের এরকমভাবে ওয়াজ শোনা শোনা ফজর নামাজ কামাই করে দিই, কায়জা করি, কাজ হবি। ওয়াজ আমি জানি সারা রাত যদি করি আপনারা একটা মানুষ উঠবেন না। এই দেশে আমি নতুন, যার কারণে এখন আপনারা দিশা পান নাই, যারা আসেনি তারা লস করছে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মাদান সবাই দুরূদ শরীফ করেন। আজকের মাইকটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। সবাই সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও তোমারও কি খানি খাইতে দিবেন? ও আল্লাহু আকবার। তাহলে আমি মোনাজাত দেব, আপনারা হাতের মধ্যে তবারক দিয়ে দেবেন। প্রত্যেক জায়গাতে সিস্টেম কেমন তাহলে দিয়ে দেন। আমি মোনাজাত কি ধরবো? ও প্যাকেট করতে এসে, ও আচ্ছা। আমি জানি যে আপনারা আমার ফজর নামাজ কামাই গেলে আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না। সালামু আলহামদুলিল্লাহ। কারা কারা চলবে না হাত তোলেন তো। ও চলবে না, চলবে। বলতেছিলাম গভীর মনোযোগটা কথাগুলো শুনবেন। মা বোনদের ওয়াজ আমি করতেছি, মা বোনদের ওয়াজ কিন্তু শেষ হয় নাই। আমার মা বোনেরা আমার নবীর মেরাজ থেকে আসার পরে ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা রে, আমি যখন মিরাজের ওই দিনে গেলাম, মিরাজের ওই দিনে দেখতে পেরেছি অধিকাংশ মহিলারা জাহান্নামের ভেতরে। এমন সময় ফাতেমা কান্দার ডাকতে বলে, বাবা গো, ও বাবা, কি জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামের ভিতরে? আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল ডাকতে বললেন, মা গো মা, ও মা, অধিকাংশ মহিলারা জাহান্নামের ভিতরে যাবে। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে থেকে প্রধানত মূল কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আর জোরে জোর হলো না। প্রধানত মূল কারণ হলো 2টা। 1 নাম্বার, ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে যে সমস্ত মহিলারা মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বেপরদা অবস্থায় করে, তারাই যাবে জাহান্নামের ভেতরে। এখন আমি বলবো, বেপরদা নারী যারা, আপনারা বলবেন জাহান্নামে যাবে, তারা বলতে পারবেন কি? বলতে পারবেন নাকি? দেখি বলেন তো, বেপরদা নারী যারা। বাবা, মানে যত দোষ রুহুল আমিন যুক্তিবাদীর হোক, আপনারা তেলতলা থাকবেন, ওটা হবে না। আমি যখন বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন জাহান্নামে যাবে তারা। বলতে পারবেন কি চাচা? অন্যায়ের প্রতিবাদ করেন, আল্লাহ উমরা হজের সওয়াব দিবে। হাদিস ছাড়া কি কোনো কথা বলতেছি না? আমার সিরাজগঞ্জের কোনো কেসা কাহিনী আমি বলতেছি? তাহলে হাদিসের কথা আপনারা শুনবেন না, কি শুনবেন? আমি তো বলছি আমি হাসাইতে পারি না, চাইতেও পারি, কিন্তু যুবক ভাইদের অ্যারেঞ্জমেন্ট আমার এত ভালো লাগছে, আমি আজকে বাইরে কোনো কথা বলতেছি না, শুধু হাদিস থেকে বলতেছি আর কোরআন থেকে বলতেছি। কথা কোন ঠিক কিনা? এখানে যারা বসে আছে সবাই আলেম, কথা কি বুঝলেন? এখন আমি বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন জাহান্নামে যাবে তারা। বলতে পারবেন কি? বুকে সাহস আছে? দেখি বলেন তো, বেপরদা নারী যারা।
বেপরদা নারী যারা, সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা যদি বেপরদা অবস্থায় চলাফেরা করেন, 4 জন মানুষ কিন্তু আপনাদের সঙ্গে জাহান্নামে যাবেন। একা একা কিয়ামতের ময়দানে ওই মেয়েটা জান্নাতে যাবে না। সহিহ হাদিস থেকে বলতেছে, আল্লাহর রাসূল বলছেন ওর সঙ্গে 4টা মেয়েও কিন্তু জাহান্নামে যাবে। বোঝা যায়? সেই জন্য বগুড়া জেলার যদি একজন মেয়ে জাহান্নামে যাবে, ওই কিন্তু একা একা জাহান্নামে যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতের মধ্যে যাবে না। এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়ুস কোন মহিলা, আমরা একটু জানবার চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, দাইয়ুস কোন মহিলা না, দাইয়ুস কোন মহিলা না, দাইয়ুস হলো ওই সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা থাকে কিন্তু পর্দা করে না, বেপর্দা অবস্থায় চলাফেরা করে, তারাই হলো দাইয়ুস। কথা কি বুঝছেন? আরে দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। একজন মহিলা যদি বেপরদা অবস্থায় চলাফেরা করে, আল্লাহর রাসূল বলেছেন কমপক্ষে 4 জন মানুষ সে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার নিজের বাবা, 2 নাম্বার ভাই, 3 নাম্বার বড় ছেলে, আর 4 নাম্বার হলো স্বামী। এই 4 জন মানুষকে কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য মা বোনদেরকে 2 পায়ে হাত দিয়ে বলবো, মা বোনেরা আপনারা কিন্তু বেপরদা অবস্থায় চলাফেরা করেন না। 4টা আমল যদি পর্দা করেন, সেই জন্য পর্দা করতে হবে। যদি পর্দা করেন, মা ফাতেমার সঙ্গে কিন্তু জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কি না? শুধু ঠিক ঠিক বললেই হবে না, অনেক সময় রুহুল আমিন যুক্তিবাদী রজদা কাম হবে না, কিছু কিছু সময় অ্যাঙ্গেল করতে হবে। কথা কি বুঝলেন? কে রে নাঠি করে আমার বউ যাইতেছে বাজারে, কোনো বোরকা নাই, করে লাঠি নিয়ে মারা যায় বলে কিন্তু মুসাম দেখাইতে হবে। কে রে তুই বেপরদা অবস্থায়, কখন দেখবো হাই রে যে রাগ রে, তাড়াতাড়ি বোরকার মধ্যে উঠি। কথা বলেন ঠিক কিনা? সেদিন ওয়াজ করবার গেছি রংপুর বদরগঞ্জে, প্রত্যেক বছর আমার দাওয়াত দেয়, বলতেছে হুজুর এবার আপনার আলোচনার বিষয় হলো একটু মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করে। এর আগেও রসুলপুরের পীর সাহেবের মুরিদের ওয়াজ করাইছে, তাও বলে পর্দা মতো হয় নাই। আমি বললাম যে এবার কি ওয়াজ বলতেছে, এবার খালি হুজুর ডাব আর নারকেল চুরি করে খায়, এই ওয়াজ দিলেন। বললাম কে বেপরদা অবস্থায় চলাফেরা করে? আসার সময় তো মাইকের মধ্যে থেকে দেখলাম 3-4টা মহিলার গায়ে কোনো ওড়নাই নাই। বলতেছে হুজুর আর কইন না, ওই যে মাঝখানে একটা পুকুর বা দল, ওইখানে মেয়েরা গোসল করে, আবার ওইখানে কাপড় পাল্টায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওইখানে কাপড় পাল্টাই। হুজুর যতই ওয়াজ করেন কোনো কাজ হয়নি। বললাম হাই রে সর্বনাশ, মান সম্মান শেষ করে দিছে। ভাই ওকে এবার গেলাম, বলে পর্দা ব্যাপারটা ছেড়ে গেছে। ভাই হুজুর আর কইেন না, ওইখানে আর একটা মহিলাও বেপরদা অবস্থায় গোসল কোনো কিছুই করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বললাম কি ব্যাপার, রুহুল আমিন যুক্তিবাদী রজদা কাম হয়ে গেল? ভাই না হুজুর, শুক্রবারের দিনে ঠিক দুপুরে একজন মহিলা যখন গোসল করতে লাগছে, দেও নাকি কুমির তার পা টেনে ধরে নিয়ে গেছে, তারপর তাহলে একটা মহিলা আর গোসল করে না। সুবহানাল্লাহ বলে। তার মানে কি সব জায়গায় ওয়াজ দেখা হবে না, কিছু কিছু জায়গায় অ্যাঙ্গেল করতে হবে। কথা কি বুঝলেন? আল্লাহ গেলে তাকফিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা কিন্তু পর্দা করতে হবে। যদি পর্দা না করেন কিন্তু কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার, জিবরাইল ফেরেশতা বলছে, আল্লাহর রাসূল বলতেছে, ও মা ফাতেমা, 2টা 2 নাম্বার কারণ হইল ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? স্বামী একটা কাজ করতে বললে করবো না, খাইতে বললে খাবো না, যাইতে বললে যাব না, তোমার যা ভালো লাগে তুমি তাই করো গা, তোমার সাথে আমি নাই, এইরকম স্বামীর অবাধ্য 2-4টা আছে না নাই? সেই জন্য মা বোনরা বানানা কোনো কেরসা কাহিনী বলার জন্য আসি নাই। আল্লাহ রাসূল বুখারী শরীফের 29 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ও মানুষেরা তোমরা শুনে রাখো, অধিকাংশ মহিলারা স্বামীর সঙ্গে শিরক করে। কথা কি বুঝতে চান? স্বামীর সঙ্গে শিরক করে। একটা কথা বলার কারণে
মেয়েরা যাবে জাহান্নামে। বুখারী শরীফের 29 নম্বর সহিহ বুখারী, কোরআনের পরে যার স্থান। এবার ডাক দিয়ে বলতেছে কারণ কি? কারণ হলো ওই সমস্ত মহিলারা, একটা স্বামী যদি স্ত্রী সারা বছর ভরণ পোষণ করে, কাপড় দেয়, লিপস্টিক দেয়, চুনু দেয়, আইবারা মাস্কারা সব কিছু দেয়, কিন্তু এবার এতে যদি কিরণমালা পাখি জামা না দেয়, বলে তোমার সংসার করে আমি কোনো কিছুই পেলাম না। কন্যাকে কয় কি কয় না? এই হাদিস এই যে বলতেছে কয় একটা কোনো কিছু দিবেন না, অস্বীকার করে। এই একটা কথা বলার কারণে অধিকাংশ মহিলারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেই জন্য মা বলতে বলতেছি, মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন কোন স্ত্রী যদি স্বামীকে মাত্র 3টা কথা বলে, যেটা বলেন কয়টা কথা? 3টা যদি কথা বলে, ওই মেয়েটার নাম যদি জান্নাতের তালিকাও থাকে, আল্লাহ রাসূল বলছে জান্নাতের তালিকা থেকে তার নামটা কেটে আল্লাহ তাআলা তার জান্নাতের তালিকায় লিখে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য 3টা কথা কি মা বোনরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল বলেছে কোনো মা বোন যদি কোনো স্ত্রী যদি 3টা কথা বলে, তারা জান্নাতের দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ বলেন। হাদিসটা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন, এই দুনিয়ার সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, জান্নাতের সুঘ্রাণ কেমন। একজন মানুষ যদি তেজি ঘোড়া নিয়ে 40,000 বছর পর্যন্ত যায়, তারপরেও জান্নাতের সুঘ্রাণ তার নাকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বুঝছেন? কেউ যদি তেজি একটা ঘোড়ার উপর সওয়ার হয় আর চলতে চলতে 40 বছর না 40,000 বছর পর্যন্ত যায়, তারপরও জান্নাতের সুঘ্রাণ তার নাকে যাবে। কিন্তু যে সমস্ত মহিলারা স্বামীকে 3টা কথা বলে, জান্নাত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পারে না। 1 নম্বর, ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা কথায় কথায় স্বামীকে বলে আমি তোমার ভাত খাবো না। কয় কি কয় না? আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে তালাক দাও। হয় কি কয় না? ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা স্বামীর কাছ থেকে বারবার তালাক চায়, আমি তোমার ঘর করবো না, এরা কোনোদিন জান্নাত দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পাবে না। 2 নাম্বার হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা স্বামী দেখবেন একটা কথা বললে স্বামীর কথা শোনে না, স্বামীর অবাধ্য স্ত্রী। এরকম আছে না নাই? এরকম আছে না নাই বাজান? স্বামীর কথা শোনে না, স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে। এরকম আছে না নাই? বাপের বাড়ি থেকে কোনো জিনিস আনলে খোটা দেয়, দেয় কি দেয় না? স্বামী কোনো জিনিস দেবার খোটা দেয়। আল্লাহ রাসূল বলছে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পাবে না। এরকম আছে না নাই? আর 3 নাম্বার হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা বলে তুমি যদি তোমার বাপ মার সাথে থাকো তাহলে তুমি একা একাই থাকো, আমি আর তোমার ঘর করব না। আবার এরকম কথা বলে আল্লাহ যেন তোমার কাছ থেকে আমাকে মৃত দেয়, অথবা এত ভালো ভালো মানুষ মরে আল্লাহ আমাকে চোখে দেখে না, অথবা তুমি যেন মরে ভালো ভালো মানুষ মরে তোমাকে আল্লাহ চোখে দেখে না। কথা বলে কি বলে না? এই 3টা কথা মা বোনেরা গভীর মনোযোগ। এইটা কিন্তু আপনাদের মধ্যে গুণ আছে, গুণ না থাকলে কিন্তু আল্লাহ রাসূল বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই 3টা কথা কিন্তু বলা যাবে না। 1 নাম্বার কথা হইল তুমি আমাকে তালাক দাও। 2 নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক, স্বামীর অবাধ্য। আর 3 নাম্বার মৃত্যু কামনা করা আর পিতা মাতার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য নসিহত করা। এগুলো করা কিন্তু যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মা বোনেরা গভীর মনোযোগ। আমি জানি না আর আপনাদের মাঝে আসতে পারবো কিনা, আমি একজন মুসাফির মানুষ, না আপনাদের জন্য দোয়া করে যাব। এই 3টা কাজ কিন্তু বাজান করা যাবে না। বলতেছিলাম জিবরাইল বলেছে 2টা কারণে অধিকাংশ মহিলারা যাবে জাহান্নামে। এই ঘটনা আল্লাহর রাসূল ফাতেমাকে শোনাইতেছে। কথা কি মনে আছে নাকি? আল্লাহর রাসূল যখন বললেন মা গো মা 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, এই কথা শোনা মাত্র আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা গো
ও বাবা, এই দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। এই দুইটা কাজ আমি মনে বানিয়ে নিলাম। এক নাম্বার, আমি বেশি বেশি পর্দা করব। দ্বিতীয় নাম্বার, আমি স্বামীর বাধ্য মতে চলব। এই কথা যখন আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা বলছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা, তুমি যেহেতু দুইটা কাজ মনে প্রাণে মেনে নিয়েছো, আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা দিয়েছে, তুমি হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে, তুমি হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতি নারীদের সরদারনি। খুশির খবর না বাজান? এবার ফাতেমা মুস্কিন মুস্কিন হাসতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মা গো মা, ও আমার মা ফাতেমা, কি জন্য তুমি মুস্কি মুস্কি হাসো? বলে, আপনি এখন ঘোষণা করলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি হব জান্নাতি নারীদের সরদারনি, তাই হাসতেছি। এবার বললেন, বলো তো মা, বলো তো দেখি, সর্বপ্রথম জান্নাতে কে যাবে? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি যেহেতু জান্নাতি নারীদের সরদারনি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি সবার আগে জান্নাতে যাব। আপনারা তো সুবহানাল্লাহ ঠিকই বললেন। মা ফাতেমা বলছে কথা, বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মা গো মা, ও মা, তুমি বড় ভুল ভেবেছো। তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, যিনি হলো কাঠুরিয়ার স্ত্রী, যার নাম হলো উম্মে জামিলা। আপনারা সুবহানাল্লাহ কইছেন? মা ফাতেমাকে সুবহানাল্লাহ কইছেন? হয় নাই? তার মানে নারীদের মধ্যে হিংসা কম না বেশি? ভয় পেতেছেন নাকি? আপনারা ঘুম ধরছে, যার কেন ছেড়ে দিয়েছিলাম, আবার কিন্তু স্টার্ট করছি, তারই আবার ও কথার সাথে তাল না মিলেন কেন? হ্যাঁ হ্যাঁ না বলা লাগবো। আপনারা বলেন তো দেখি, নারীদের মধ্যে হিংসা কম না বেশি? অবশ্যই কিন্তু বেশি। বিশ্বাস না হয় বাংলাদেশের দিকে তাকান। আমাদের দেশের দুটা সরকার ছিল মহিলা, একজন ছিল ক্ষমতায় আর একজন ছিল জেলখানায়। কথা বল ঠিক কিনা? আবার কোনো বেটার বউ চাই না আমার শাশুড়ি আম্মা উপরে উঠুক, কোনো শাশুড়ি আম্মাও চাই না আমার বেটার বউ উপরে থাকুক। কতক্ষণ ঠিক কিনা? পুরুষদের চাইতে কিন্তু মহিলাদের হিংসা বেশি। এবার ফাতেমা ডাক দে বলে, মা গো মা, বাবা গো, ও বাবা, কি জন্য আমার আগে একটা মেয়ে যে নাকি কাঠুরিয়ার স্ত্রী, সে জান্নাতে যাবে, আমি একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন, মা গো মা, তুমি জানবার চাও না সরাসরি ফাতেমাকে দেখবার চাও? বলে, আমি সরাসরি দেখবার চাই। ডাক দে বলতেছে, মা গো মা, তুমি যদি ফাতেমাকে দেখবার চাও, অমুক পাহাড়ের পাদদেশে চলে যাও। এবার ফাতেমা যখন পরের দিন রওনা করেছে, এবার বাড়ির মধ্যে যাওয়ার পরে, আসসালামু আলাইকুম আলাল ভাই, যখন এই কথাটা বলছে, জামিলা ঘরের ভিতর থেকে উত্তর দিয়েছে, ডাক দে বলতেছে, কে বোনকে? ফাতেমা ডাক দে বলতেছে, ও বোন জামিলা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনা মাত্র উম্মে জামিলা ওয়াজর নয় না কান্নাকাটি শুরু করে দিছে। ফাতেমা ডাকতে বলে, বোন গো, ও বোন, কি জন্য তুমি কান্নাকাটি শুরু করো? বলে, আমার জীবনের একটা আশা ছিল, আমি জীবনে একবার হলেও নবীর মেয়ে ফাতেমার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। ফাতেমা ডাকতে বলতেছে, বোন গো, তুমি বোকা নাকি? উচিত ছিল তুমি যাবা আমার বাড়ি, আর আমি এসেছি তোমার বাড়ি। তুমি ঘরের দরজা খুললে তো আমার সঙ্গে দেখা করতে পারবা, কিন্তু তুমি তো দেখা করতেছো না। ডাক বলতেছো, বোন ফাতেমা, মনের মধ্যে তুমি কোনো কষ্ট নিবে না। আমি যদি একজন কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামী সারাদিন বন জঙ্গলে কাঠ কাটে, আমার স্বামী যখন বাড়ির মধ্যে রাত্রিতে আসবে, আমি স্বামীর থেকে অনুমতি নেব, তারপরে তোমার সঙ্গে দেখা করব। তুমি আজকে একটু কষ্ট করে তোমার বাড়িতে যাও। এর কারণ হলো, আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি না। এই কথা শোনা মাত্র নবীর মেয়ে ফাতেমা যখন বাড়ির দিকে চলে আসছে, আসার পরে আবার যখন পরের দিন রওনা করেছে, রওনা করার সময় নবীর একটা ছোট্ট একটা নাতি, যার নাম হলো ইমাম হোসাইন। আর রাগ কম না বেশি?
এই কথা কন্যা কম না বেশি? যখন নবীর মেয়ে ফাতেমা রওনা করেছে, ডাকতে বলতেছে মা গো মা, ও মা তুমি কই যাও? এবার ফাতেমা দেখতেছে হাই রে, হোসাইন যদি হইতো, হোসাইনকে ঠেকানো যাইতো, থামান যাইতো, কিন্তু হাসান যদি হইতো থামান যাইতো, আমার হোসাইনই তো আমার কোনো কথা শুনবে না, আমার সঙ্গে যাই ছাড়বে। এই হোসাইন তো সেই হোসাইন, নবী গেছে আল্লাহর সিজদায়, নবী গেছে আল্লাহর নামাজের সিজদায়। এদিক থেকে হোসাইন নবীর ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে উঠছে, উঠা নবীর পাগড়ি মোবারক মাথার মধ্যে থেকে খুলে মুখের মধ্যে লাগাম লাগায় কয় চল ঘোড়া চল, চল ঘোড়া চল। এবার নবী দেখতেছে হাই রে, আমি গেছি আল্লাহর সিজদায় আর হোসাইন আমাকে ঘোড়া বানাইছে। এবার যখন এক হাত দেয় হোসাইনকে টান দেয়, আমার আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিয়েছে, নবী গো আপনি যে পরিমাণ আপনার হোসাইনকে ভালোবাসেন, আমি তার চাইতে বেশি ভালোবাসি আমি আল্লাহ। এই হোসাইন রওনা দিয়েছেন। এবার যখন বললেন হাই রে, হাসানকে থামান যাইতো কিন্তু হোসাইনকে ছেড়ে যাওয়া যাবে না। এবার বললেন চল বাবা চল, আমি উম্মে জামিলার বাড়িতে যাব। যাওয়ার পর যখন উম্মে জামিলার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে হোসাইন ডাকতে বলতেছে মা গো মা, তুমি কি আগামীকালকেও এই বাড়ির মধ্যে এসেছিলে? এই কথাটা আবার ওই উম্মে জামিলার কানের মধ্যে গেছে। যাওয়ার পরে ডাকতে বলতেছে ও বোন ফাতেমা, তুমি যদি একা একা আমার সঙ্গে আসতে পারো আমি ঘরের দরজা খুলে দেব, আর যদি হোসাইনকে আনতে চাও তাহলে আজকের পরে তুমি বাড়িতে ফিরে যাবে, তোমার কাছে বলবে দেবে আমি মাপ চাই। এর কারণ হলো আজকে রাত্রিতে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি। আবার রাত্রিতে আমার যখন স্বামী আসবে হোসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নেব। এর কারণ হলো আমি যদিও কাঠুরিয়ার স্ত্রী, কিন্তু আমি স্বামীর অনুমতি ছাড়া কারো সঙ্গে দেখা করি না। আপনারা তো সুবহানাল্লাহ ঠিকই বলছেন। আর আমাদের স্ত্রীর কি অবস্থা? কোন কি অবস্থা? শুনবে কথা? কোনো টাইম আছে এত? বলতেছিলাম গভীর মনোযোগ। এবার হোসাইন ডাকতে বলতেছে মা গো মা, এই মেয়েটা বড় বেদব হয়ে গেছে। আগামীকালকে তুমি তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলে, তাও দেখা করে না, আজকে আমি এসেছি আমার সঙ্গে দেখা করলো না। এই মেয়েটা বড় বেদব হয়ে গেছে। ফাতেমা ডাকতে বলে বাবা গো, ও বাবা তুমি কি বলো? ওই মেয়েটা বেদব হয়ে গেছে তুমি বলতেছো, কিন্তু ওই মেয়েটা তোমার মা ফাতেমার আগে জান্নাতে যাবে। এবার হোসেন ডাকতে বলতেছে মা গো মা, ওই বেদব মেয়েটা কি জন্য তোমার আগে জান্নাতে যাবে তুমি কি বলো? এবার ডাকতে বলতেছে বাবা গো, ও বাবা এই কথা তো আমি বলি নাই, এটা বলেছে তোমার নানা। এবার হোসেন ডাকতে বলে মা গো মা, তাহলে পেঁয়াজটা তোমার নানাই লাগাইছে, কথা বল ঠিক কিনা? এবার বলতেছে চলো নানার কাছে যাব। এই গরম ধরে গেছে ভাই, আপনারা কতক্ষণ শুনবেন? তাবারক নিয়ে আসেন। এ আল্লাহ, 11:30। তাহলে বেসন দিয়ে বাতাস দেন, গরম ধরে গেছে ভাই। উত্তরবঙ্গে নাকি শীত বেশি, তারপরে ওয়াজ করতে করতে আমি হয়ে গেলাম গরম, আপনারা মনে হয় হয়ে গেলেন নরম। কথা কন নাকি? বলতেছিলাম হোসাইন ডাকতে বলে মা গো মা, তাহলে পেঁয়াজটা তাহলে আমার নানাই লাগাইছে, কি জন্য বলেছে ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে, চলো তাড়াতাড়ি নানার কাছে যাই। এবার যখন মা আর মেয়ে যখন চইলে গেছে তার নানার কাছে, হোসাইনের নানাকে বিশ্বনবী যখন চইলে গেছে, যার পরে ডাক দিয়ে বলতেছে নানা গো, ও নানা তুমি নাকি বলেছো ওই বেদব মহিলাটা আমার মায়ের আগে জান্নাতে যাবে। আগের দিন মার কাছে তাও দেখা করে নাই, পরের দিন আমি গেছি আমার মার সঙ্গে তাও দেখা করে নাই, কি জন্য মেয়েটা আমার মায়ের আগে জান্নাতে যাবে? তাড়াতাড়ি হিসাব দাও, নাইলে কিন্তু তোমার বাড়ি আমি ছাড়বো না। এরকম ভাবে ধরছে তোমার হাত আমি ছাড়বো না। ডাকতে বলতেছে এ পাগলা নাতি, এ কথা তো আমি বলি নাই, আমি বলি নাই যে ওই উম্মে জামিলা কাঠুরিয়ার স্ত্রী আমার মায়ের আগে
জান্নাতে যাবে, বরং সেই কথা বলেছে স্বয়ং আমার আল্লাহ। কথা কি বোঝা যায়? এবার বলতেছিলাম বাজান রে, দেখেন স্বামীর কথা মতো এই ব্যক্তি কারোর সঙ্গে দেখা নাই, স্বামীর অনুমতি নিয়েছে। একজন মহিলা সাহাবীর ঘটনা, আল্লাহর রাসূলের জামানায় একজন সাহাবী অল্লপানের স্ত্রী গো, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম, খবরদার আমার অনুমতি ছাড়া আমি না আসা পর্যন্ত তুমি যেন বাড়ির দরজা থেকে বের হও না। মাঝে মধ্যে শূন্য স্থান আছে না, এই শূন্য স্থান পুরা করবে না, বাড়ির দরজা থেকে কিন্তু বের হওয়া যাবে না। সাহাবী যখন চলে গেছে দিনের দাওয়াতে, ইন দ্য মিন টাইম তার কিছুদিন পরে ভাই এসে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, বোন গো, ও বোন, আমাদের বাবার খুবই সিরিয়াস অবস্থা, আমার বাবা মনে হয় বেশি দিন বাঁচবে না, তোমার সঙ্গে দেখা করবে বাবা, তোমাকে দেখার জন্য আমার বাবার মনটা একদম ব্যাকুল হয়ে গেছে। এই মেয়েটা পড়ে গেছে দেখাই দেয়, হাই রে, আমি তোর ডাক্তার না, আমি যদি বাবার সঙ্গে দেখা করি গেলেই কিন্তু আমার বাবার অসুখ ভালো হবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার স্বামী বলেছে ঘরের দরজা থেকে বের হওয়া যাবে না। এবার ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই গো, তুমি চইলে যাও, আমি যাইতে পারবো না। ভাই বললেন, হাই রে, আমার বাবা তোমাদেরকে না খেয়ে মানুষ করেছে, তোমার মতো পাষাণীদের মহিলা এই দুনিয়ার মধ্যে একটাও নাই। এই মেয়েটা বলতেছে, হাই রে, আমার স্বামী বলেছে ঘরের দরজা থেকে বের হওয়া যাবে না, আমি স্বামীর কথা মানবো, আমি কিন্তু পাষাণীদের মানুষ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, তুমি যদি কোনো বিপদে পড়ো, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। এই মেয়েটা বললো, হাই রে, আমি তো আর কোনো ডাক্তার না, আমার বাবা এরকম ভাবে অসুস্থ, স্বামীর কথা আমাকে মানতে হবে। মেয়েটা 2 রাকাত নফল নামাজ পড়ে বাবার জন্য দোয়া করেছে। এবার কিছুদিন পরে ওই ভাইটা কান্নাকাটি করতে করতে চলে আসছে, আসার পর ডাক দিয়ে বলছে, তোমার কাছে কিন্তু এসেছিলাম বাবা জীবিত থাকতে, তারপরেও কিন্তু তুমি আমার বাবাকে দেখতে গেলে না। হাই রে, তোমার মতো পাষাণ হৃদয়ের মানুষ আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। আজকে বড় দুঃখের বিষয় হলো আমার বাবা আর দুনিয়ার মধ্যে না। এবার মেয়েটা কান্দে, ভাইও কান্দে, বলে, হাই রে, বাবা অসুস্থ ছিল তখন যাইতে পারি নাই, আর এখন তো বাবা মারাই গেছে, আমি যে কি করব। এবার যখন ওই সাহাবী দিনের দাওয়াত শেষ করিয়া ঘরের মধ্যে চলে আসছে, আসার পরে স্ত্রী বলতেছে, এরকম এরকম ঘটনা, আর একজন সাহাবী নবীর কাছে চলে গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, একজন স্ত্রী ছিল স্বামী ভক্ত, তার বাবা মারা গেছে, তারপরে তুমি যায় নাই, এর ব্যাপারে কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছে, বলো আলহামদুলিল্লাহ। জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছে, বলো যাও যাও, বলো ওই যে মহিলাটা স্বামীর কথা শুনেছে, স্বামীর কথা শোনা মাত্র আল্লাহ তাআলা 3 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর, ওই যে মেয়েটা স্বামীর কথা শুনেছে, এই জন্য আল্লাহ খুশিয়া তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 2 নম্বর, ওর জন্য স্বামীটাও আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, মেয়েটার বাবা বিদায় নিয়েছে, ওই মেয়েটার বাবাও হলো আল্লাহর জান্নাতি।